প্রিয় বাংলাদেশ, নেতা আসলেন, কথা বললেন, জয় করে নিলেন কোটি মানুষের মন। ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখতেই রাজপথ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্র একটাই আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই আনন্দের সঙ্গে একাগ্রতা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তিনি তার সামাজিক মাধ্যমে জানালেন, তারেক রহমানের বক্তব্যের একটি লাইন নাকি তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। অন্যদিকে অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেখছেন এই প্রত্যাবর্তনকে নতুন আশার প্রতীক হিসেবে। তার মতে, দীর্ঘ অনিশ্চয়তার পর এমন একটি ফিরে আসা মানুষকে নতুন করে ভাবতে শেখায়। অন্যদিকে অভিনেতা খায়রুল বাশার স্বাগত জানিয়ে বলেছেন, এই ফেরার মধ্য দিয়েই যেন দেশে শান্তির সূচনা হয়। তবে সমর্থনের পাশাপাশি তিনি স্পষ্ট করে দিয়েছেন, দায়িত্ব এলে সমালোচনাও থাকবে। অভিনেতা সাইদ জামান শাওন লিখেছেন খোলা চিঠি, যেখানে নতুন বাংলাদেশের রূপরেখা, তরুণদের প্রত্যাশা আর রাজনীতিতে শিষ্টাচারের নতুন মানদণ্ডের কথা উঠে এসেছে। জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপা সামাজিক মাধ্যমে দেওয়া এক হৃদয় ছোঁয়া বার্তায় দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করেন। নতুন স্বপ্ন, মানুষের নিরাপত্তা ও সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশার কথা উঠে আসে তার লেখায়। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এখন আর শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি পরিণত হয়েছে আবেগ, প্রত্যাশা আর প্রশ্নের এক বৃহৎ অধ্যায়ে। রাজনীতি, সংস্কৃতি আর সমাজ সবখানেই এখন একটাই আলোচনা, এই ফেরা কি সত্যি বদলে দেবে বাংলাদেশের আগামী দিনের গল্প? তারতিবা ফারুহী, কালের কণ্ঠ।